সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। গ্রামে যদি আপনি না আসেন তাহলে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এটা বাস্তবতা, এটা মানতে হবে। তো বিশেষ করে যখনই আমি গ্রামে আসি তখনই আমাদের গ্রামের লোকবৈচিত্র্য, মানুষের চলাচল, জীবনযাত্রা মান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দিন যাচ্ছে, আস্তে আস্তে আমরা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের আদিকালের গ্রামের যে সৌন্দর্যগুলা রয়েছে এগুলা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তো বিশেষ করে যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, আমি গ্রামকেই ভালোবাসি, এই জন্যই মায়ার টানে বারবার আমার সেই মাতৃভূমিতে ফিরে আসি। মাঘের সকাল, শীতকাল, প্রায় শীত শেষের দিকে, এখন কুয়াশা কম কিন্তু কনকনে ঠান্ডা, শীত শরীর ভেদ করে লাগে। তো এটা একটা ছোট গ্রাম। বিশেষ করে আমাদের গ্রামে প্রচুর পরিমাণ ধান চাষ হয়, বোরো ধান। আর ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। ওই নদী গভীরতা এতটা ছিল না। তো বিশেষ করে এখন আমাদের যে বাংলাদেশের জলবায়ুর যে পরিবর্তন, এটার জন্য আমরা যদি নৌপথে চলাচল করতে চাই তাহলে প্রত্যেকটা দেশের খালকে খনন করতে হবে। আর যদি এগুলো খনন করা হয় তাহলে দেশের পর্যটন শিল্প আস্তে আস্তে বাড়বে। তো সেই সুবাদে আমাদের গ্রামের পাশে যে নদীটা রয়েছে এটা আগের থেকে এখন অনেকটা গভীরতা হয়েছে খনন করার পরে। দূর দূরান্ত থেকে নৌকা চলাচল করতে পারে, মালবাহী। তো আমার একটা কথা আপনাদের সাথে বলা, সবসময় বলি যে যদি দেশের উন্নতির প্রসার ঘটাতে চাই তাহলে আমাদেরকে দেশের যে সম্পদগুলো রয়েছে ওইগুলোকে কাজে লাগাতে হবে। আর ওইগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেখবেন দেশ অতি শীঘ্রই একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে। এটা আমাদেরকে মানতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ অনেক জ্ঞানের কথা বললাম। এখন আমাদের গ্রামের যে ন্যাচারাল সৌন্দর্য রয়েছে এগুলো অবশ্যই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন। বিশেষ করে শহরে থাকার কারণে ব্যস্ততম জীবনে মাঝে মাঝে গ্রামে আসা পড়ে। তো যতটুকু পারি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। দেখেন, আমরা যে যেখানে থাকি না কেন প্রত্যেকের কিন্তু একটা মাতৃভূমি রয়েছে। আর ওই মাতৃভূমির টানটাই কিন্তু আমাদেরকে বারবার কি আকৃষ্ট করে। তো যে যেখানে থাকেন, প্রবাসে থাকেন, শহরে থাকেন, নিজের দেশে যাবেন, গ্রামে যাবেন, ঘুরবেন, তাহলে দেখবেন মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করবে।